ভগবানের চরণে আশ্রয় নাও। এটা হলো অভয় চরণ মা, যে চরণে আশ্রয় নিলে কোনো ভয় থাকে না। এই জগতে আমাদের সবার ভিতরে ভয় আছে মা। টাকা বেশি থাকলেও ভয়, রূপ গৌরব বেশি থাকলেও ভয়, ধন বেশি থাকলেও ভয়, আমাদের ঘর বাড়ি অট্টালিকা বেশি থাকলেও আমাদের ভয়। কিন্তু মা, সমস্ত ভয় থেকে যদি মা মুক্ত থাকতে চাও, অভয় চরণ হলো আমার গোবিন্দের চরণ, যেই চরণে আশ্রয় নিলে কোনো ধরনের ভয় থাকে না, যে চরণে আশ্রয় নিলে গোবিন্দ আমাদের কি করে, অভয় দান করে, আমাদের কোনো ভয় থাকে না। একবার প্রেম সে রাধে রাধে। এখানে ভগবানের চরণে আশ্রয় নিতে হবে। প্রশ্ন আসে, যারা ভগবানের চরণে আশ্রয় নেয় তাদেরই দেখবেন লক্ষ্য করে কষ্ট বেশি পায়। দেখবেন যারা ভগবানের চরণে আশ্রয় নেয় তাদেরই দেখবেন নানান ধরনের আঘাত, নানান ধরনের কটুকতা, নানান ধরনের কষ্ট অপমান সহ্য করতে হয়। কিন্তু যে ভগবানকে ডাকে না, দিন থেকে দিন তার জমির পরিমাণ বাড়ে, দিন থেকে দিন তার ব্যবসা বাণিজ্য বাড়ে, দিন থেকে দিন তার ব্যাংক ব্যালেন্স বাড়ে। অন্য একজন মানুষ সেটা দেখে বলে, কি গো তুমি এত ভগবানকে ডাকো, তোমার যে কিছুই হয় না। আর ও তো ভগবানকে ডাকে না, ওর দি ব্যবসা বাণিজ্য জমি জায়গা সব কিছু দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখানে শুনে যাও, যে ভগবানের চরণে আশ্রয় নেই, আমার ভগবান কি বলছে জানো? তোমরা সবাই জানো, যে করে আমার আশ আমি করি তারে সর্বনাশ, তবু যদি সে না চারে আমার পাশ, আমি হই তার দাসেরও দাস। একবার এই যে বিষয়টা একটু বোঝার প্রয়োজন মা। বলছেন যে করে আমার আশ আমি করি তারে সর্বনাশ। মা কেন সর্বনাশ করবে মা? এই সর্বনাশটা কি গো মা? বলছে যে ভগবানের চরণে আশ্রয় নেই তার নানান কষ্ট, তার নানান দুঃখ থাকে। কেন থাকে গো মা? রাধারানী গোবিন্দকে বলছেন, গোবিন্দ যে তোমায় ডাকে তার কপালে কেন এত কষ্ট? গোবিন্দ তুমি আমাকে একবার বলো, যে তোমাকে ডাকে তার এত কষ্ট কেন? যে তোমায় ডাকে না গোবিন্দ, তার তো দিন থেকে দিন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তার তো বাড়ছে। যখন আমার করুণাময়ী, আমার প্রাণেশ্বরী, কুণ্ডীশ্বরী, বৃন্দাবনেশ্বরী, শ্রীমতী কৃষ্ণ মনোহারিণী রাধারানী আমার প্রাণ গোবিন্দকে বলেছিলেন, আমার প্রাণ গোবিন্দকে বলেছিলেন যে তোমায় ডাকে তার কপালে কেন এত আঘাত। যখন গোবিন্দকে বলেছিলেন, গোবিন্দ বলেছিলেন তখন, তুমি জানো এই জগতে আমি সবার হই না। আমার গোবিন্দ বলছে এই জগতে আমি সবার হই না। বলছেন গোবিন্দ তুমি কার হও গো? গোবিন্দ তুমি কার হও? বলছে আমি কার হই জানো? যে ভক্ত সর্বদা আমার নাম জপ করে কাঁদে, যে ভক্ত সর্বদা আমার নাম করে কাঁদে, আমি তার হই রাধারানী। মা গোবিন্দ কষ্ট কেন দেয় মা? কষ্টে না থাকলে তো কেউ কাঁদে না মা। কাঁদা আসে মা, কান্না আসে মা? আমরা কখনো কাঁদি যদি কষ্ট না পাই? তাহলে বলছি কি, যে ভক্ত আমার নাম করে কাঁদে, যে ভক্ত আমাকে আমার বিগ্রহ দর্শন করে তার দুই নয়নে জল পড়ে, যে ভক্ত সর্বদা হা কৃষ্ণ হা নিতাই বলে ডাকে এবং দুই নয়নে জল পড়ে, আমি তার হই। তাহলে এই জায়গায় শুনে যাও, রাধারানী যখন বলছেন আমার গোবিন্দকে, কি বলছেন? বলছেন গোবিন্দ যে তোমাকে ডাকে তার কপালে কেন এত কষ্ট? বলছে রাধারানী আমি তো তারই হই যে কষ্ট পেয়ে আমাকে ডাকে, যে তার নয়ন জলের মাধ্যমে আমাকে ডাকে রাধারানী। আমি সেই ভক্তের হৃদয়ে ধরা দিতে বাধ্য। একবার রাধে রাধে। কারণ সকল ভক্ত চরণে এই নিবেদন মা, শুনে যাও মা, খুবই মনোযোগ দিয়ে শুনে যাও। আমরা চৌরাগ্য গণ্য পুরুষ অষ্টকমে আমরা পড়েছি মা, এটার মধ্যে রয়েছে যে ভগবানকে ভালোবাসে তাকে নানান অপমান, লাঞ্ছনা, কষ্ট, দুঃখ সহ্য করতে হবে। নানা অপমান হবে তার জীবনে মা, নানান ধরনের আঘাত কষ্ট তার জীবনে আসবে, কিন্তু ভক্ত একজনের প্রতি তার অটুট বিশ্বাস থাকবে। তিনি কে? ভগবান। প্রভু তুমি যত খুশি ব্যথা আমাকে দাও প্রভু, তোমার নাম থেকে আমি কখনো দূরে সরে যাব না। প্রভু আমাকে ব্যথা দাও প্রভু, কষ্ট দাও, কিন্তু প্রভু তোমার চরণে আমার এই প্রার্থনা, তুমি আমাকে ধৈর্য দিও সেগুলো সহ্য করার জন্য। মা মনে রাখবেন, সাধু হতে গেলে ধুতি প্যান্ট শার্ট পরলে সাধু হওয়া যায় না মা।
শুনে যাও মা, এই জায়গার মধ্যে সাধু হতে গেলে দুইটা গুণ অর্জন করা প্রয়োজন। কয়টা গুণ? এক হলো ধৈর্য, আর এক হলো কি গো মা? ক্ষমা। এই দুইটা গুণ থাকতে হবে। এই দুইটা গুণ যদি আমার মধ্যে না থাকে, আমি ধুতি পরলেও সাধু হতে পারবো না। আর যে প্যান্ট শার্ট পরে তার মধ্যে যদি ধৈর্য থাকে, তার মধ্যে যদি ক্ষমা থাকে, প্যান্ট শার্ট পরলেও সে সাধু। এই কারণে লাল কাপড় পরো, সাদা কাপড় পরো, যাই পরো না কেন, যদি তোমার হৃদয়ে ধৈর্য না থাকে, যদি তোমার হৃদয়ে ক্ষমা ভাব না থাকে, সাধু কখনো হতে পারবো না। ক্ষমা ভাব থাকতে হবে। কখন কে আমার সঙ্গে ঝগড়া করলো, সে আমার কাছে ক্ষমা চাইলো, অনেকে আছে ক্ষমা করে না। মা শুনে যাও, সময় অনেক বড় শক্তিশালী। তুমি যার মনে কষ্ট দিচ্ছ না মা, একদিন না একদিন এই কষ্টটা আমার জীবনে আসবেই আসবে মা। তোমার থেকেও বেশি শক্তিশালী হলো এই কাল, এই সময়। সময় এমন একদিন তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, তুমি আজকে তোমার অনেক টাকা হয়ে গিয়েছে, তুমি মানুষের সঙ্গে কি করে কথা বলবে তোমার এই জ্ঞান না, এই চিন্তা নাই, অনেক টাকা হয়ে গিয়েছে, এমন একটা সময় আসবে সেই টাকা দিয়ে তোমার কিছু হবে। এখন তো মানুষের ব্যাংক ব্যালেন্স বেশি থাকলে মানুষ যে কি করবে গো মা, কাকে যে কি কথা বলবে, কি দাপট, কি অহংকার, একটাবার ভাববে না। তোমার শ্বশুর মারা গিয়েছে, সেও একসময় অনেক টাকার মালিক ছিল। তোমার শাশুড়ি মারা গিয়েছে, অনেক দাপট ছিল, কোথায় গেল সেই দাপট? আহা, সব কর্মফল ভোগ করতে হবে। অনেকে কপালে হাত দিয়ে বলে গো আমার কপালটাই মন্দ। আমি বলি কি, কপাল মন্দ নয়, এই জগতে সবকিছু হয় কর্মের ফলের প্রভাবে। তুমি কষ্ট দিয়েছো কোনো মানুষের মনে, মনে রাখো একদিন আসবে সময়, তোমার টাকা থাকতে পারে, তুমি ভাবো টাকা বানিয়ে ফেলেছি, আমার আর কোনো চিন্তা নাই মা। এমন একটা সময় আসবে যখন মানসিক সুখ দরকার হবে, টাকা সেই সুখ দিতে পারবে না। এই কারণে বলি না আমার কপালই মন্দ, সুখ কোনো জীবনে পেলাম না। আরে মা, তুমি যে এই কথাটা বলো না মা, এটা তোমার প্রারব্ধ কর্মফল মা, এটা তোমার কর্মের ফল অদিষ্ট রূপে তোমার জীবনে আসছে। আর ওই প্রারব্ধ কর্মের ফলের জন্য তুমি কষ্ট যন্ত্রণা তুমি ভোগ করছো মা। এখানে সকল ভক্ত চরণে এই নিবেদন, সব থেকে বড় পূজা কি জানো মা? জানা প্রয়োজন মা। গোবিন্দকে সেবা দেওয়া সব থেকে বড় পূজা। গোবিন্দকে অন্যের গাছ থেকে ফুল চয়ন করে এনে দেওয়া সব থেকে বড় পূজা না মা। আমার বৃন্দাবনের পরম পূজ্যপাদ বাবাজি মহারাজ শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজজি, বাবাকে যখন একজন প্রশ্ন করলো, বাবা সব থেকে বড় পূজা কি? তখন আমার বাবা উত্তর দিয়েছিল, সব থেকে বড় পূজা হলো অন্যের মনে কষ্ট না দেওয়া। একবার মা একটাবার ভেবে দেখো তো, ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু হয়ে যায় অন্যের সম্বন্ধে আলোচনা করা, অন্যের মনে কষ্ট দেওয়ার। মা আমি বলি কি মা, আমি বলি কি আমার কথাই সবার পরিবর্তন হবে না, স্বভাব দোষ কখনো দূরে যাবে না মা। আমি এখানে বলছি, অনেকেই শুনছে, শ্রোতা অনেক প্রকারের হয় মা। কেউ আসে এমনিতেই, কেউ আসে শিকার জন্য, কেউ আসে ভুল ধরার জন্য, কেউ আসে একটু পরিবর্তনের জন্য, কেউ আসে দেখি একটু বাড়িতে বসে থেকে কি করবে একটু যাই। আহা, কত মাইন্ডের যে মানুষ থাকে মা, কিন্তু পরিবর্তনটা কার হয় জানো মা? এখানে অনেক মানুষ থাকবে, আমি যদি ভাবি হাই রে মানুষের যে পরিবর্তন নাই, আর পাঠ করে কি করব, এটা আমার ভুল হবে। আর আমি যদি ভাবি আমার যদি 100 জন মা থাকে, একজনও যদি আমার কথা মানে, আমার জীবন সার্থক একবার। এই মনোরথে আমি বলি কি, এখনো সময় আছে, আছে কিনা সবাই বলো। মা মরতে একদিন হবে মা, মারা একদিন যেতেই হবে, তুমি চাও বা না চাও, কোটি টাকা জমাও না কেন, যেতে হবেই হবে। আমার বাবা চলে গিয়েছে, আমাকেও একদিন যেতে হবে, আমার মাকেও একদিন যেতে হবে, সমস্ত কিছু রেখে আমাকে চলে যেতে হবে। আমি বলি